সুজি হয়েছে শুনেই ছেলের আবদার 3 কোনা পরোটা করে দিতে হবে, আর তার সাথে আবার গরম গরম বেগুনিও খাবে। এরকম খাবার দাবার হলে কার না ভালো লাগে। তো এটা ছিল গতকাল রাতের খাবার। তো রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা এটাতেই শুরু করলাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিন। আজকে সকালবেলা অনেকটা সকাল সকাল উঠেছি, যেহেতু আমাদের দোকানে পুজো হয়। তো দেখো এখনও গাছে শিউলি ফুল ফুটছে, খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। গাছগুলো খুব সুন্দর, যেহেতু গতকালের বৃষ্টির পর গাছগুলো বেশ সুন্দর যেন ধুয়ে গেছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগে এরকম গাছ দেখতে। আর গাছে যদি ফুল হয়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগেই। তারপর দেখো আমি স্নান টান করে আজকে একটা শাড়ি পরেছি। শাড়ি সেরকমভাবে পরা হয় না, তাও পরেছি আজকে, যেহেতু পুজোর দিন তাই পরেছি। বন্ধুরা, আজকে ঠাকুরের চন্দন যাত্রা, আজকে পুজো করতে বসেছি। দেখো সকাল সকাল ঠাকুরকে পুজো করছি, দোকানেও পুজো, সেটাও তোমাদের দেখাবো। আমি পুজো করতে করতে একটু ভিডিও করলাম। আমি ঠাকুর ঘরে বসেই ভিডিওটা করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা খুব ভালো, আজকে চন্দন যাত্রার দিন। আজকে সব কিছু অক্ষয় হবে, যে যাই করবে ভালোভাবে সব অক্ষয় হবে, সবার সব কিছু। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। তো গোপাল দেখো আজকে খুব সুন্দর করে সেজেছে। আজকে গোপাল মাথায় চন্দন দিয়েছে। সকালবেলা একটু তাড়াহুড়ো করেই পুজোটা সেরেছি, যেহেতু আবার ঘরের পুজো সেরে দোকানেও পুজোর গোছগাছ করব। তো তারপরে ঘরের পুজো সেরে দোকানের পুজো গোছাতে চলে এলাম। মাও খানিকটা করলো, আমিও খানিকটা করলাম। এই খুব বেশি সময় লাগেনি, দুজন মিলে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখো দোকানে ঠাকুর মা বসিয়ে দিচ্ছে। তো খুব ভালোই লেগেছে, আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। সব মিলিয়ে সবটাই খুব সুন্দর ছিল। আর আমার কর্তামশাই দোকানের পুজো দিচ্ছে, মা বসে আছে। আমাদের পুজো গোছানো কমপ্লিট, ঠাকুর মশাই আছে। তো দেখো সোনামা এসেই ভাবছে হয়তো পুজো হয়ে গেছে, তাই একটু ভবচাকা খেয়ে গেছে। তারপরে আবার সব ওকে বোঝানো হলো যে পূজা এখনো হয়নি। তারপর ঠাকুরমশাই আসার পর আমরা আবার সবাই মিলে দোকানে গেলাম। বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে, ভালোই একটা বৃষ্টি আসছে। ওখানে গিয়ে দেখি ঠাকুরমশাই এসে পুজো করতে বসে গেছে। সব গুছানোই ছিল, উনি ওনার মতো করে শুরু করে দিয়েছে। তো আমরা প্রত্যেক বছরই কাকুই পুজো করে, তাই কাকু সবই জানে। তো কাকু নিজের মতো করেই পুজো করে, আমি সবই গুছিয়ে রেখেছিলাম। তো পুজো হচ্ছে, আমরা সবাই চারিদিকে ঘিরে গোল করে বসে আছি। তো পুজো কাকু তাড়াতাড়ি শেষ করলো। আর বাইরে বেশ বৃষ্টি ঝমঝমিয়েই হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো পুজোটা এভাবেই হলো, ভালোই লাগলো। আজকের দিনটাও খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রত্যেকবার গরম থাকে, এবার বেশ ঠান্ডা। তো দেখো পুজো হয়ে গেছে, এবার প্রসাদ দেওয়ার পালা। পুজো পরে গোছানোর একটা ব্যাপার থাকে, সব গুছিয়ে গাছিয়ে এগুলো করতে সময় লাগে। তারপরে এই যে চাল মাখা, চাল কলা, শুধু চাল আর কলা নয় কিন্তু, আমাদের চাল কলা ছোলা মুগ ডাল সব কিছু দিয়ে মাখা হয়, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ টেস্ট, এটা খেতে অন্যরকম। তো যাই হোক, এর মধ্যে দই বাতাসা এগুলোও দেওয়া হয়। তো এই দেখো প্রসাদ, এই প্রসাদ কিন্তু আমাদের আশেপাশের যত দোকানদার আছে সবাইকে দেওয়া হয়, সবাইও আবার আমাদের দেয়। এবার কি করছিস? আলুর দম করছি। ঘরে এসে দেখি সোনামা এই শুরু করেছে, আর ছেলে পনির কাটছে, কেটে কুটে ও রান্নাটা বসিয়ে দিয়েছে। কি করছি? আলু আলু মাখা। টাকা তারপর দেখো আমিও রান্নায় হাত লাগালাম। আলুর দমের মতোই হবে, তার মধ্যেই পনিরটা যাবে। তো আলাদা আলাদা করে হয়নি, কারণ দোকানের পুজো টুজো সেরে সব কিছু করতে খানিকটা সময় লাগে, একটু বেলা হয়ে যায়, সেই কারণে আর আলাদা আলাদা করে করা হয়নি। না হলে কথা ছিল আলুর দমটা আলাদাই হবে, পনিরটা আলাদাই হবে, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে তাই দুটো একসাথেই হয়ে গেল।
আর পোলাও করেছে, ছেলেই করেছে পোলাওটা। আজকে একটু অন্যরকমভাবে করেছে পোলাওটা, খেতেও ভালো হয়েছে। আজকে গোবিন্দভোগ চালের নয়, আজকে বাসমতি চালের পোলাও হয়েছে। তো এটা বেশ একটা অন্যরকমভাবে করেছে, আমি পোলাও ওইভাবে করিনি কখনো, ও আজকে করলো অন্যরকমভাবে। বেশ খেতেও দারুণ হয়েছে, দেখতেও ভালো লাগছে, একদম কালারফুল পোলাও হয়েছে। তো খেতে বেশ টেস্ট হয়েছে, দেখতেও ভালো লাগছে, কি আর বলবো, দেখেই ভালো লাগছে। তারপরে বেগুনিটা ভাজলাম, আমি সব মেখে মুখে বেগুনি ভাজতে বসিয়ে দিলাম, আর সবাই ওদিকে খেতে শুরু করে দিয়েছে। গরম গরম না হলে তো বেগুনি খাওয়া যায় না। বেগুনি হচ্ছে আর ওদিকে সবাই খাচ্ছে। তা এই যে দেখো ছেলের থালার ছবিটাই আমি তুলেছি। তো ও খেতে বসেছে, ওকে বললাম দাঁড়া আমি একটু এখানে একটা ভিডিও করে দেখিয়ে নিই সবাইকে। তো দেখো কেমন লাগছে খাবারটা অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল খেতে। সোনামা আমার সাথে ওপরে শুতে এসছে, এসে কি করছে হেডফোন নিয়ে গুলতি আরে না, দুপুরবেলা ওপরে আমার সাথেই শুয়েছে আজকে। শুয়ে ঠুয়ে তারপর নিচে সোনু ফুচকা নিয়ে এসছে, মানে ওর দাদা আমার ছেলে ফুচকা নিয়ে এসছে। আর তারপরে এই যে সেই ফুচকা খাওয়া, এই নিয়ে খানিকক্ষণ চললো ফুচকা পার্টি। সে তো মানে হল্লা, বিকেলবেলা একদম কি না করলো দাদা আর বোন মিলে। আর এই দেখো ফুচকার জল, কেউ জল খাবে, জল ফুচকা শেষ হয়ে গেছে, আলুই দাও, এইসবই চললো। মানে ও যে ফুচকা খেতে কী ভালোবাসে। যাই হোক, এইভাবে খানিকক্ষণ ধরে ফুচকা নিয়ে ওকে বেশ কতক্ষণ চললো ফুচকা খাওয়া। দেখো না, ফুচকা ঝাল লাগছে, ফুচকা খেয়ে চিনি খাবে তবুও ফুচকা খাবেই, যতই ঝাল লাগুক। তরকারিতে ঝাল হলে ভাত খেতে পারে না, কিন্তু ফুচকায় যতই ঝাল হোক ফুচকা খেতেই হবে। দেখো ফুচকা খাওয়ার মানে স্বাদই আলাদা আর কি। তো এইভাবে ফুচকা টুচকা খেতে খেতে খানিকটা সময় কাটলো। ওহ কি ফুচকা খাওয়া, দেখো না চারিদিক দিয়ে ভিডিও করছে, ওর মা ভিডিও করছে, ওই দেখো ঝাল লাগছে, কত ঝাল লাগছে ওর ফুচকা খেতে। ওর মাও ভিডিও করছে, আমিও ভিডিও করলাম, ওর ফুচকা খাওয়া ফেমাস। এই করে ওই দেখো আলু মাখা খাচ্ছে, ফুচকা শেষ শুধু আলু মাখাই খাবে। মার শরীর ভালো লাগছিল বলে মা একটু শুয়েছিল, এইসবই চললো। ওর ফুচকা খাওয়াটা খালি দেখো, ফুচকা খাওয়াটা দেখো, এত বড় বড় ফুচকা ওর মুখে ঢোকে না, তবুও ঠেসে ঠুসে ঢুকিয়ে খাবে। আর তারপর দেখো সোনু একবার পরিয়ে দিচ্ছে ধুতি, একবার বাদরের লেজ বানিয়েছে, ওই দেখো বাদরের লেজ বানিয়ে সবার থেকে দক্ষিণা নিচ্ছে। কি করলো আজকে, কোনো কিছু মানে বাদ রাখলো না। হয়ে যে আবার সোনু পাগড়ি পরিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করলো সারাটা বিকেল সারাটা সন্ধে। ধুতি পরেছে আবার, এইসব ভালোই লাগলো, ভালোই কাটলো আজকে বিকেলটা ওকে নিয়ে। সবারই খুব ভালো লেগেছে, ভালো কেটেছে। আসলে ও সবাইকে ভালোবাসে, আমরাও ওকে খুব ভালোবাসি। ওর এখানে খুব একটা কমফোর্ট জোন বলা যায়, তো সেই কারণেই ও এখানে যে খুব ভালো মানে লাগে, ওরও আমাদেরও খুব ভালো লাগে। তো এই করলো কতক্ষণ ধরে দাদার সাথে এসব করে ঠরে, তারপরে তো বাড়ি যাবে। তাও বাড়ি যাওয়ার আগেও কত কিছু করেছে, বাড়ি যাওয়ার আগে আবার রিল বানাবে বলে সাজলো, ওপরে এসে সেজে গুজে কত কিছু, মানে বলে শেষ করতে পারবো না যে ও কত কিছু ঘটিয়েছে একটার পর একটা। ওই দেখো রাজা সেজেছে, জমিদার সেজে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তারপর আবার ভিখারি সেজেছে, যা পেরেছে তাই করেছে, যা পেরেছে। তারপর দেখো সেজে গুজে নিয়েছে, ওই যে বললাম সেজে গুজে তারপর খানিকক্ষণ আবার নাচানাচি করে তারপরে বাড়ি চলে গেল। তো ভিডিওটা এতটুকুই, সবাই দেখো।